لبيك اللهم لبيك. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। কথা যেটা বলেছি সেটাই চূড়ান্ত এবং আমাদের ওই তো নামাজ পর্যন্ত যা বললাম মাগরিবও শেষ করে নিয়েছি যেন লম্বা কথা হলেও সমস্যা না হয় মাঝখানে নামাজে। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো টঙ্গী বিষয়গুলো নিয়ে, যেটা হলো আচ্ছা আপনি কি বলতেছিলেন আসলে বলেন। না বিরাট, আমার রিকোয়েস্ট এবং আমার কথা বলার উদ্দেশ্য কাউকে ছোট করা নয় কিংবা কাউকে বড় করাও নয়। আপনার সাথে কথা হয়েছে, হয়তো উচ্চ বাচ্চাও হয়ে গেছে, অনেক কথা অনেক প্রসঙ্গ হয়েছে, কিন্তু আসলে বিষয়টা আমি এরকম চাইনি। আমি যেটা চাইতেছিলাম আপনার কাছ থেকে কিংবা ওলামা ইকরামের কাছ থেকে, সেটা হলো যে ওলামা ইকরাম তাদের শান অনুযায়ী থাকবে। আমি চাই না তারা কোনো ইখতিলাফের মধ্যে পড়ুক। হযরত মুহাম্মদ তাজ সাহেবকে নিয়ে কিংবা আপনার আমিরা ইমারতকে নিয়ে কিংবা শরাইয়াতকে নিয়ে এটার মধ্যে ওলামা ইকরাম পড়ুক, এটা আমি চাই না। কারণ হলো ওলামা ইকরাম যদি এটার মধ্যে পড়ে যায় তাহলে কোনো না কোনো গ্রুপের মধ্যে ওলামা ইকরাম পড়ে যাবে, আর যখনই কোনো গ্রুপের মধ্যে ওলামা ইকরাম পড়বে তো তখনই ওলামা ইকরাম বেইজ্জত হবে অন্য গ্রুপ থেকে। আর যদি ওলামা ইকরাম তার শানের উপরে মজবুত থাকে যে আমরা আহলে দেওবন্দ আমাদের মওকিফ, দেওবন্দ যতটুকু বলবে আমরা এতটুকুই বলবো, দেওবন্দের বাহিরে না আমরা যাবো না দেওবন্দের থেকে আগে বাড়বো, এটার মধ্যে ওলামা ইকরামের সম্মানও বজায় থাকবে। ওলামা ইকরাম তাদের শান অনুযায়ী উম্মতকে নিয়ে চলতেও পারবে। জাস্ট আমি আপনাকে এতটুকুই বুঝাইতে চাইছি কিংবা বলতে চাইছি কিংবা এখনো বলতেছি, আমার মেহনত আমার রায় এটা। আমি কোনো পক্ষপাতিত্বের মধ্যে যেতে চাই না কখনোই। আমি তবলিগওয়ালা হিসাবে আমি কখনোই কোনো মজমাতেই খুব একটা জড়ি না, না তাদের কোনো প্রোগ্রাম গুলাতে অ্যাটেন্ড করি না এটাওয়ালাদের কোনো প্রোগ্রাম গুলাতে সেভাবে অ্যাটেন্ড করি। দুটো পক্ষকেই আমি এইভাবে কখনোই প্রশ্রয় দিতেছি না, কারণ ওলামা ইকরামের শান বজায় রাখতে হবে। এখন আপনি বলবেন তাহলে তো আপনি মুজাহিন অবস্থায় আছেন, বলতে পারেন আপনি এটা? হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। তখন আপনি বলবেন আপনি মুজাহিন না, আমি মুজাহিন না। কেন না? কারণ আমি ওলামা ইকরামের মওকিফের উপরে একমত। আমি আহলে দেওবন্দের থেকে অ্যাকচুয়াল পরিমাণ বেশি বুঝতে চাই না। যেদিন আহলে দেওবন্দ এই কথা বলবে যে হযরত মাওলানা সাদ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে, আমিও সেদিন বলবো যে মাওলানা সাদ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে। দেওবন্দ যেদিন এই কথা বলবে যে মাওলানা সাদ সাহেব ইহুদিদের দালাল, সেদিন আমিও বলবো যে মাওলানা সাদ সাহেব ইহুদিদের দালাল। যেদিন দেওবন্দ এই কথা বলবে যে হযরত মাওলানা সাদ সাহেব আর কোনো মজমার মধ্যে কিংবা আর কোনো ইজতেমার মধ্যে শিরকত করতে পারবে না, এটার বিরুদ্ধে যদি দেওবন্দ কোনোদিন অ্যাকশন নেয় তো এটার অ্যাকশন আমিও নিব। আপনি আমার কথা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এটাই আমি চেয়েছি। আমি আপনার কাছে অন্য কথা বলার অন্য কোনো উদ্দেশ্য নয়। আচ্ছা ঠিক আছে না? যাই হোক, কি উদ্দেশ্যে কথা বলেছেন বা কি চেয়েছেন না চেয়েছেন আপনি পুরো আলোচনাগুলো বা কথাবার্তা গুলো যে কোনো নিরপেক্ষ মানুষ শুনলে বুঝতে পারবে। এখানে আমিও ক্লিয়ার করি, সেটা হলো আমাদের ওলামায়ে কেরাম যে খুব বেশি গায়ে জুড়ে সেগুলো করতে চেয়েছে বা করছে এটা নয়। ওলামায়ে কেরাম শুরু থেকেই যে কথাটা বলেছে আমি আপনাকে একটা উদাহরণ দিয়েও বুঝাতে চেষ্টা করেছি যে দেখুন, একটা এই সেতু যখন এটা ভাঙনের মুখী, কিছু জায়গা থেকে বলা হলো যেটা ভাঙনের মুখী এবং সেটা ঝুঁকিপূর্ণ, সুতরাং এই ঝুঁকিপূর্ণ রাস্তাটাকে আপনাকে পরিত্যাগ করতে বলা হলো। আপনি যখন এই রাস্তাটাকে পরিত্যাগ না করে এটার উপরেই থাকবেন, ভালো রাস্তাটা না গ্রহণ না করবেন, সেটা থেকে ফিরে না আসবেন, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। কথার কথা, এই যে এখন এই যে হাঙ্গামিটা, যদিও এখানে এটা আগ বাড়িয়েই ওলামায়ে কেরামদেরকে ইমারত এবং সুরার সাথে যুক্ত করা হচ্ছে, যদিও ওলামায়ে কেরাম সুস্পষ্ট ভাবে এই পর্যন্ত কখনো মাঝখানের মধ্যে এটা বলেনি, হ্যাঁ, কিন্তু ওলামায়ে কেরাম এতটুকু বলতেছেন সেটা হচ্ছে যে ৩ হজরতের পরবর্তী সময়ে কাজটা যেভাবে বিগত 20টা বছর যাবৎ সুন্দরভাবে চলে আসছে, মানে আর আরো অনেক কথার সাথে একটা কথা বলতেছেন যে যেভাবে চলতেছিল সেভাবে চললে সমস্যাটা কি। হ্যাঁ, মূলত আমাদের ওলামায়ে কেরাম সূচনা থেকেই সাদ সাহেবের এই সমস্ত আকায়েদি এবং মাসাইলি ভক্তিগুলোর ব্যাপারেই কিন্তু বলেছেন।
আপনি যেই ভাষায় কথা বললেন, যে আঙ্গিক কথা বললেন, এই কথাগুলো মাওলানা ফরিদুদ্দীন মাসুদ সাহেবও বলেন। এমন কোন আগ বেরিয়ে বললেন যে যদি দেওবন্দ কাফের বলে আমিও কাফের বলবো, কিন্তু দেওবন্দ যে ওনার ব্যাপারে ইতমিনান না, গায়রে মুতমাইন, এতটুকু কথা বলুক, বা আপনিও বলেন যে হ্যাঁ আমিও গায়রে মুতমাইন, আপনি যদি গায়রে মুতমাইন কথাটা স্বীকৃতি দেন, তাহলে আপনি গায়রে মুতমাইন একজন মানুষকে আপনার আমির হিসেবে কিভাবে মেনে নেবেন? আপনার দিনের মকসদ হিসেবে কিভাবে মেনে সমর্পণ অগ্রসর হচ্ছেন? কিভাবে এই মানুষটা দিনে একের পর এক যে মাসাইল গুলো নিয়ে মূলত বিভ্রান্তি গুলো তৈরি হলো, এগুলো সে বারবার বলছে, এবং দেওবন্দ বারবার ওনার ব্যাপারে বাধ্য হয়ে অজাহাত করে বলতেছে যে ওনার বিষয়ে যদিও রুজু করতেছে, বলতেছে আবার মাসালাগুলো বলতেছে, আবার বলতেছে, আবার বলতেছে। তাহলে আপনার কথা অনুযায়ী আমি খুব চমৎকার একটা মেসেজ পেলাম, আলহামদুলিল্লাহ আপনি ভালো চাচ্ছেন, এই জন্য আপনি কোনো দিকেই না। হ্যাঁ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একজন দ্বীনের দরদি মানুষ হিসেবে, বা মনে করেন আপনি ন্যূনতম একজন রাহবর হিসেবে, এই মানুষটা যেটা আশঙ্কাজনক, যেটা মানে আশঙ্কার মধ্যে আছে, এবং এটা ভয়ঙ্কর ধরনের আশঙ্কা, সেটা হলো খারেজান আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার আশঙ্কা। এই বক্তব্যটা তো আমার না, আপনি বললেন যে দারুল উলুম দেওবন্দ যে আশঙ্কা ব্যক্ত করেছে, যেটার মধ্যে আছে আমি ওটার মধ্যে আছি। তাহলে আপনি আমাকে বলেন, আশঙ্কাযুক্ত একটা মানুষকে ধরে রাখার জন্য আমাদের কি এমন লাগলো যে পুরো একটা মেহনতকে পুরো ধূলিসাৎ করে দেওয়া? আজকে যদি কোনো আমাদের এই দেশের লোকগুলো এবার আবার এটা না করে ওলামায়ে কেরাম যেভাবে বলেছিল, সেখানে ওলামায়ে কেরাম এদিক ওদিক কোনোটাই ভাগ করে না। আপনি আল্লাহর 2 বছর আগের হিস্ট্রি গুলোকে খুঁজেন, দেখা কবির মধ্যে যান, সেখানে গুলো কাগজগুলোকে দেখেন যে সেখানের মধ্যে কি বলা আছে। দেখে বলেছে, দেখেন ওনার মাসলা হল হওয়ার আগ পর্যন্ত ওনাকে এখানে আসতে দেওয়া দরকার নেই, আপনারা নিজস্ব মতে করে এখানের মধ্যে কাগজ রেগুলার চালান। আরো অনেকগুলো বিষয়ের মধ্যে ছিল, কিন্তু সেখানে পুরো অবজ্ঞা করে ওনাকে আনবার পরে যাই হতো লম্বা হিস্ট্রি আজকের দিনে রক্তাক্ত পরিবেশ পর্যন্ত তৈরি হলো, তাই না? তো এটার জন্য যাই হচ্ছে, যেভাবে হচ্ছে ভক্ত আল্লাহ পাক জিন্দা করবে, আমরা এটাই দোয়া করতে পারি আল্লাহ যেটা হোক সেটাকে জিন্দা করে দিই, ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে যে টঙ্গির মধ্যে যে কাজ দিতে হলো, আগের কথার মধ্যে বেশ লম্বা অনেক কথাবার্তার মধ্যে আসছে। আমার কথা হচ্ছে যে ন্যূনতম একটা দিনদারি থেকে আমরা কিভাবে এটাকে সমর্থন করতে পারি, এমন একটা হতাহত ঘটনাকে, এমন এভাবে মানুষদেরকে পিটানোকে, রক্তাক্ত করাকে, এবং পরবর্তী সময় এগুলোকে সাফাইয়ের জন্য, আমি শেষ করে আপনাকে বলতে দিব, আমি সাফাইয়ের জন্য অনেকগুলো বিষয় এখানের মধ্যে নিয়ে আসা হচ্ছে। তো বিষয়গুলো কেমন হলো, তাই না? এখন যদি আমি শেষ করি, এত আপনাকে বলতে দিচ্ছি, এটা হলো যে আপনি আমি যদি আমরা এবং ফরিদুদ্দীন মাসুদ সহ আপনাকেও বলবো, সেটা হচ্ছে যে আমরা যারা অন্ততপক্ষে দিনের ব্যাপারে বুঝি, একটা আশঙ্কাজনক ব্যক্তির উপর কেন উম্মতের এত বিশাল একটা অংশকে জুড়তে বলবো? সে তো আশঙ্কা ব্যক্ত করেছে। দেওবন্দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অর্থটা কি? যে দেওবন্দের এত আশঙ্কা করেছে আর আমরা মানুষকে এটার উপর জুড়িয়ে দিলাম, এটা কোনোদিন হতে পারে না, ঠিক আছে? এই জন্য আমাদের যেটা মানহাজ বা আমাদের যেটা মাসলাক, সেটা হচ্ছে আশঙ্কাজনক একজন ব্যক্তি যার কথা থেকে আকাইদি সমস্যা হচ্ছে এবং ভয়ঙ্কর ধরনের আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা দেওবন্দি স্বয়ং ব্যক্ত করেছে। সুতরাং এমন একজন ব্যক্তির উপর উম্মাহকে আদৌ করার কেউ রাহবরি করতে পারে না, করা সম্ভব না। জি, এবার আপনি বলুন। জি, আমি কি বলবো, দেখেন আপনি একটা জিনিসকে বারবার এটাকে না, আমি শেষ করলাম, করিনি, আপনি আপনার কথাটা বলেছেন, আমি আমার কথা আমি ইসলাম বলি নাই তো, আমি তো এটাই বলতেছি, যেখানে আমি আপনাকে এই কথা বলে দিলাম যে দারুল উলুম দেওবন্দের মওকিফই আমার মওকিফ, কিংবা এটা সমস্ত উম্মতের মওকিফ হওয়া উচিত। সেখানে আপনি যদি বলেন যে ভয়ঙ্কর, এরপরে এইভাবে উলামায়ে কেরামকে একটা মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাওয়ার উপকরণটা কি ভয়ঙ্কর না? হযরত আমি আপনাকে আগেই বলেছি কথা, যে যেদিন দারুল উলুম দেওবন্দ এই কথা বলবে যে সহজ কথাটা বুঝেন না কেন ভাই? আপনি তো আমার সহজ জিনিসটা বুঝতে চাচ্ছেন না, তা আমি কি বলবো বলেন? না, আমি তো আপনাকে একটা সহজ কথা স্পষ্ট আপনাকে একেবারে, উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারেজ হয়ে যাওয়ার আশঙ্কায় বলেনি, আশঙ্কা ব্যক্ত করেন। দেওবন্দকে এই কথা বলছে যে উনি হয়ে গেছে। আমি তো হয়ে গেছে বলিনি, আমি বললাম। শুনেন, আমি একটা কথা আপনাকে বলি, আশঙ্কাজনিত একটা লোকের ব্যাপারে আমিও আশঙ্কা করি। হযরত আমার কথা শোনেন, আপনি আশঙ্কা করতেছেন, আমিও আশঙ্কা করতেছি। এটার মানে তো এটা আশঙ্কা করার মানেটা কি বোঝাচ্ছে, যে তোমরা তার থেকে সাবধান হও, এটাই তো আপনি যেটা বলে দিচ্ছেন আমাকে, এটাই তো নাকি? আপনারা কি সাবধান হয়েছেন নাকি? আমার কথাটা বলেন হ্যাঁ না করেন, যে হ্যাঁ কি না, এটাই তো নাকি, যে আপনারা সাবধান হয়ে যান। আচ্ছা, আমরা যদি সাবধান হয়ে যাই তাহলে তো অসুবিধাটা থাকার কথা না। আচ্ছা, আমরা কি সাবধান হয়েছি? আমরা এখন হযরত মাওলানা সাদ সাহেবের পুঙ্খানুপুঙ্খানু কথাকে যাচাই করতেছি, যে মাওলানা সাদ সাহেব এরকম আর কোনো কথা ভয়ঙ্করের দিকে যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা যাচাই করতে থাকি, যদি কোনোদিন এইরকম জাতীয় কোনো কথা আমাদের সামনে এসে যায়, তখন আমরা অবশ্যই এটাকে বাধা দেবো, আমরা নিজেরা সরে আসবো। কিন্তু আমরা এটা না করে
আমরা এটা কেন করতেছি যে দারুল উলুম দেওবান আশঙ্কা করছে, বাস আমরা এনাকে কাটছাট করে দিলাম। তো উনি কি আশঙ্কার জায়গা থেকে ফিরে আসছে 2 বছরে? আমরা ফিরে আসেন নাই, এটা আমরা কিভাবে বলবো? ওনার এত কেন বসে আছেন সেটা বলেন। হ্যাঁ, এই জন্যই, কারণ আমরা তো দেখতেছি যে উনাকে দারুল উলুম দেওবান যেভাবে ওনার কথাগুলোকে ধরছেন, উনি সেই কথাগুলাকে আর ওইভাবে ব্যক্ত করতেছেন না, কোন জায়গায় ব্যক্ত করতেছেন না। এটা তো আমরা দেখতেছি। দারুল উলুম দেওবান আশঙ্কা জানাইছেন, দারুল উলুম দেওবান আশঙ্কা জানাইছেন, আমরাও আশঙ্কা জানাইতেছি, আমরাও তার কথার উপরে এখন যাচাই করতেছি যে তার এখন যে কথাগুলা বলতেছেন এই দেওবানদের থেকে তার রোজনামা সঙ্গে আমি যাবো না, যে তার দারুল উলুম দেওবানদের ফতোয়ার পরে সে কি আবার এই জাতীয় কোনো কথা বলতেছেন কিনা, আমরা বারবার এটাকে জাস্টিফাই করতেছি। আপনি জানেন কিনা আমি জানি না, আমি চাইবো ব্যাপারে ইতমিনান করেছে। দেখেন, আপনি মারাত্মক সবচেয়ে যে বিষয়টা ওলামা ইকরাম ধরছে সেটা হলো মুসা আলাইহিস সালামের বিষয়। আচ্ছা, মুসা আলাইহিস ইসলামের বিষয়টা দেওবন্দ শেষ করছে, এটা দেওবন্দের শেষ মাসের উপরে লিখছেন। আচ্ছা, এটা আমরা বাদ দিয়ে দিলাম। বাকি যে সমস্ত জিনিসগুলো আছে এইগুলাকে দেওবন্দ বলছেন যে আমরা এখনো এইগুলার উপরে ইতমিনান নয়। আচ্ছা, এটা আমরাও বলি যে বাকি এই সমস্ত জিনিসের উপরে আমরাও ইতমিনান না। আমরা বলতেছি না যে আমরা ইতমিনান হয়ে গেছি মহাতাজ সাহেবের বিষয়ে, আমরা কখনোই কথা বলি না। সাহেবের ভুলগুলো কি আসলে ভুল? এই বইটা কে লিখেছে, কেন লিখেছে এবং কেন সেটা ছড়ানো হচ্ছে? এবং গতকাল আপনি যদি ইলমে বাহাসের উপরে যান, আপনি যদি আপনি ইলমি বাহাসের উপরে যান, তখন আমি ইলমের আন্দাজে কত কথা বলবো, ওই যে আপনার আগের কথা। যদি আপনি ইলমে আন্দাজে যান তখন তো ইলম কোরআন হাদিস নিয়ে বসতে হবে, তখন আমিও আপনাকে দলিল দিব, আপনিও আমাকে দলিল দিবেন, তখন এটা। এখন তো আপনার সাথে আমি আগেই বলছি যে আমি আম মুসলমান হিসেবে আপনার সাথে কথা বলতেছি, আমি কোনো আলেম না, আমি কোনো কিছুই না, আমি একজন সাধারণ মুসলমান হিসেবে আপনার সাথে কথা বলতেছি। কি সেটা হচ্ছে যে এমনি ভাবে আলোচনা করলে ওনার ভুলগুলো ওই যেমনটা আমাকে শাকিল বলেছে ওরকমই আপনিও বলতে যাচ্ছেন যে এলমি আলোচনা করলে ওনার ভুলগুলো ভুল থাকবে না। আমি দেওবন্দের মওকিফের উপরে আমি কোনো কথা বলতে চাই না। কেন? কারণ দেওবন্দ আমাদের আহলে মাসলাক, আমি দেওবন্দের উপরে কথা বলতে চাই না। দেওবন্দ যেটা ভুল বলতেছে আমি সেটাকে ভুলই বলবো। হ্যাঁ, কেউ যদি এটাকে সঠিক বলে সেটা তার ব্যক্তিগত মতামত। জি ভাই, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত মতামত। সে যদি কোন হাদিস দিয়ে দলিল দেন, দেওবন্দ যদি এটাকে স্বীকার করেন আমিও স্বীকার করবো, দেওবন্দ যদি এটাকে অস্বীকার করেন আমিও অস্বীকার করবো। আচ্ছা, আমার কথা দেওবন্দ তো ওনার ব্যাপারে এই কথাগুলো বলার ব্যাপারে রুজু তলব করেছে। আপনার বক্তব্য অনুযায়ী যদি তিনি ওই বক্তব্যগুলো এখন আর না দেন আপনাদের জাতিবাই অনুযায়ী, তাহলে তিনি ওইগুলো থেকে রুজু করলেই তো হচ্ছে ক্লিয়ার। যেমন দেওবন্দের ব্যাপারে আমরা তো ইনসাফের দৃষ্টিভঙ্গি দেখছি। আমি আপনাকে আগে বলেছি আমি রুজু প্রসঙ্গ যাইতে চাচ্ছি না, আমি আপনাকে আগে বললাম তো কেন যাবেন না, কারণ আমি আপনাকে আগে বলছি যে আমি আপনার সাথে ইলমের লাইনে কোনো কথা বলতে চাই না। কারণ ইলমের লাইনে কথা হবে আপনার সাথে আমার সাথে সরাসরি বলতে না, এবং আপনার স্বীকৃতি অনুযায়ী আপনি উপযুক্ত নন। যেহেতু আপনি একজন আত্মস্বীকৃত আম, যেহেতু আপনি আমার বিষয়টা জানেন না, আপনি আমাকে বলতেই পারেন অস্বাভাবিক কি আছে। আপনি নিজে পরিচয় দেননি আমাকে, আপনি আমি আপনাকে বলেছেন কেন? যেহেতু আমি আপনাকে পরিচয় দেই নাই, তাহলে আপনি তো ভাই আমি তো আপনাকে ছোট করতে চাচ্ছি না। দরকার কি আপনাকে কি আমাকে আবার দেওয়া দরকার কি? আপনি কি চিনি না মানে কি? ওটা আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে চিনি না চিনার কি আছে এখানে? আমি আপনাকে বললাম যে পরিচয় তো আপনি জানেন না, আমি আপনাকে নাম বলছি, আপনার সাথে আমার পরিচয় নাই। আপনি পরিচয় দেন, সমস্যা কি? পরিচয় দিলাম তো ভাই, আর কি পরিচয় দিব? আমি একজন মুসলমান বলছেন যে একজন মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি নোয়াখালী, এই সমস্ত পরিচয় আপনাকে কেন বলছেন যে আপনার পরিচয় আমি জানি না? সেটা আবার কি বলছেন, কি বোঝাতে চাচ্ছেন? আপনি আপনার সাথে সরাসরি আমার কখনো দেখা হয়েছে কিংবা কথা হয়েছে? ফোনে পরিচয়, ফোনে কথা হচ্ছে। আপনার নাম মৌলানা শামসুদ্দোহা সাহেব, আমি আব্দুল্লাহ সাহেব। হ্যাঁ, যাই হোক, তো হলো এগুলো তো আমি জানি, তাহলে আমি জানি না আলাদা আবার বলতে যাচ্ছেন কেন? আপনার সাথে না, আপনি জানেন, আপনি তো এটা জানেন, তাহলে আপনার সাথে তো আমি এই জন্য বলছি যে যে ভুলগুলো কি আসলে ভুল কিনা, এই সমস্ত বিষয়ে যদি আপনি আপনার সাথে আমার সাথে সরাসরি দেখা হোক, আপনার সাথে আমি বসি, হ্যাঁ অবশ্যই এটা আপনি আমাকে আহ্বান জানাইতে পারেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা বলছি। এখন আপনি যদি একদিন আগ পর্যন্ত আবার পুনরায় নিয়মতান্ত্রিক আলেমরা পর্যন্ত শামসুদ্দোহার সাথে বসতে পারবেন না, কেননা আপনি আত্মস্বীকৃত আম, আমি কোন আমের সাথে বসবো না।
ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এরপরে হলো আপনি একদিকে বলছেন দেওবন্দের প্রতি যাবো না, আমি দেওবন্দের প্রতি আপনি যাওয়ার উপযুক্ত নন, ইলমি বাসে যাবো না, আপনি যাওয়ার উপযুক্ত নন। আমি বলতে আপনি একজন আম মানুষ, ঠিক আছে, আমি আমার সাথে কিভাবে আপনি উপযুক্ত যাবেন? নই, কারণ আমি তো আগেই বলেছি যে আপনি তো আমার সম্পর্কে জানেন না, এতটুকু জানেন, এই জন্য আপনি আমাকে এই কথা বলতেছেন। জানি না কি আপনি যত পরিচিত যত জানি, আপনি বলছেন আপনি একজন আম মানুষ, আপনি একজন আম মানুষ, চিন্তা করেন, সেভাবেই কথা বলেন। চিন্তা করেন আমি কিভাবে কথা বলতেছি, আপনার কথার ব্যবহারটা কেমন। কোনো সমস্যা নেই, আমি যেভাবে বলছি কোনো সমস্যা নেই, আমি জেনে বুঝেই কথা বলছি। শুনেন, আপনি যদি আমাকে আঘাত করে কথা বলেন আমিও কিন্তু পারি না, আমি আপনাকে আঘাত করে বলি, আপনি আমাকে যথেষ্ট যথেষ্ট করেছেন। দুনিয়া নবী পর্যন্ত আপনি বলেছেন আর কি বাকি রেখেছেন? কি বাকি রেখেছেন? দুনিয়া নবী বলার পরে একজন আলেমকে আপনি তো আলেম দাবি করতেছেন, আপনি পুরো আলেম দাবি করতেছেন। আমি বলছি কখনো ওলামায়ে কেরাম কখনো মিথ্যাবাদী হতে পারে না, আমার কথা এটা। আমার ওই রেকর্ডে সব আছে ভাই, ওলামায়ে কেরাম, হ্যাঁ আপনি রেকর্ড দেখেন, আমি বলছি ওলামায়ে কেরাম কখনো মিথ্যাবাদী হতে পারে না, এটা বলছি। এখন কোন আলেম যদি মিথ্যাবাদী হয় তাহলে সে কি আলেম হবে কি করে, আমার এটাই বুঝে আসে না। তাহলে তো তার কাছে কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না, সে মিথ্যাবাদী কাযযাব হিসাবে হবে। জিজ্ঞাসা করে নিচ্ছি, বাঞ্ছারামপুর হয়ে বলতেছেন আপনি? বাঞ্ছারামপুর হয়ে জি, যাই হোক, আপনি যা আঘাত করেছেন না করেছেন, আমি কি করেছি না করেছি সব রেকর্ডে আছে। আপনি কিভাবে কথা বলেছেন না বলেছেন তাও রেকর্ডে আছে, নো প্রবলেম। বাট আমি বলতে চাচ্ছি, আপনি একদিকে আমাকে বলছেন যে দেওবন্দের ব্যাপারে সবকিছুর ব্যাপারে শ্রদ্ধাশীল, এই সবকিছু ঠিক, আবার রুজুর মাসালা এসে আমাকে ভিন্ন কিছু করতে যাচ্ছেন। আমি আপনাকে বললাম এটা তো আমি বলেছি, এটা নতুন আমি বলেছি যে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আপনার সাথে যে বিষয় নিয়ে আগে কথা হয়েছিল আপনি সেই বিষয়কে নিয়ে আসেন, আমি কথা বলতেছি। কিন্তু রুজু বিষয়ে কথা বলতে হলে আপনার এখানে আগেই বলছি, রুজু বিষয়ে কথা বলতে হলে আপনার সাথে আমার সাথে সরাসরি বসতে হবে, কিতাবপত্র নিয়ে বসতে হবে, বসে এরপরে আপনি আমাকে যদি দলিল দিতে পারেন আমি মেনে নেব। এখন আপনি বললেন যে না আপনার সাথে আমি বসবো না, আপনি আওয়াম মানুষ। হ্যাঁ হ্যাঁ, হোমনা যাবো, হোমনা আচ্ছা চলে যান বাবা আমি যাবেন। আচ্ছা জি, সেটা হলো, যাই হোক আপনি ইতমিনান হয়ে ফোন দিতেন তাহলে তো হতো না, গাড়িতেই আমি আছি, আপনার কষ্ট হচ্ছে, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে দেওবন্দের ব্যাপারে যদি মুতমাইন হন, আর এই ইতমিনানটা যদি আপনাদের 2 বছর আগে হতো আজকে বাংলাদেশে কিছুই হতো না, ঠিক আছে, কিছুই হতো না। সেটা ভালো, বাধ্য হয়ে বারবার জরুরি ওয়াদাত দিতে হচ্ছে যে আপনারা দুনিয়া জুড়ে ছড়াচ্ছেন সাবসাইডকে কেন্দ্র করে, দেওবন্দের সাথে সব মাসালা চুকে গিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। পরে দেওবন্দ আবার বাধ্য হয়ে বলতে বাধ্য হচ্ছে যে না সব মাসালা চুকে নাই। পরে সর্বশেষ 31শে জানুয়ারি বললো যে মুসা আলাইহিস সালাম সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটা চুকেছে। সুতরাং আমার কিছু করতে দেন এই একটা প্রবলেম, মানে মাথাটা খেয়ে ফেললো। সেটা হচ্ছে যে আপনার বক্তব্য অনুযায়ী যদি আগের যে পয়েন্ট গুলো দেওবন্দ ফতোয়াতে উল্লেখ করে ওনার বিষয়ে ফতোয়া দিয়েছেন এবং সেটার উপরে আশঙ্কা যুক্ত বলে উল্লেখ করাতে আপনিও সমর্থন করলেন, আর আপনি দাবি করছেন যে এখন আর তিনি ওই বক্তব্যগুলো বলছেন না বা আগের মতো করে বলছেন না। তো আমার কথা হলো, যেহেতু ওই কথাগুলো আগের মতো করে বলছেন না, নতুন ভাবে যেভাবে ঠিক হলে সেভাবে বলতেছেন, তো তিনি রুজুটা ঠিক মতো করে এরপরে বলতেন যেন দেওবন্দ মুতমাইন হয়ে যায়। যেহেতু আপনারও মানদণ্ড দেওবন্দ, আমারও মানদণ্ড দেওবন্দ আভিতক এই বক্তব্যগুলো যে তিনি দিচ্ছেন সেটা দেওবন্দ জানে, তাহলে দেওবন্দ তো আজকের দিন পর্যন্ত ওনার ব্যাপারে মুতমাইন এই বক্তব্যটা দিচ্ছে না। তো এগুলা কেমন হচ্ছে জানেন, এটা হয়ে যাচ্ছে অনেকটা মধুদিবাদের মতো। মধুদিরা যখন ওলামায়ে কেরাম বিভিন্ন কিতাবে ওর বিভিন্ন ভুল ধরতো, তো পরবর্তী এডিশনে ওই ভুলগুলাকে ফেলে দিত, কিন্তু এটা স্বীকার করতো না যে এটা আমাদের ভুল হয়েছে। তো হযরত মাওলানা সাহেব উম্মতের এত বিশাল একটা জামাতের দিক ফিকির করে, যেহেতু উনি আগের বয়ানগুলো আগের মতো করে করছেন না, ভালোভাবে করছেন, নতুন ভাবে করছেন, তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই উনিও এই বিষয়গুলো বুঝতেছেন যেগুলো আমার ঠিক হয় নাই। তাহলে তিনি মুসা আলাইহিস সালাম বিষয়ে যেভাবে উনি রুজু করেছেন এবং দেওবন্দ সে ব্যাপারে মুতমাইন হওয়ার বিষয়ে লিখিত দিয়েছে, তাহলে এই মাসালাগুলো অবশ্যই দেওবন্দ তার মাওকিফ থেকে, আমানতদারিতা থেকে এই মাসালার ব্যাপারেও ইতমিনান পেলে অবশ্যই বলতো যে আমরা হ্যাঁ এগুলোর ব্যাপারে ইতমিনান হয়েছি। তাহলে ভাই আজকে আপনি আমরা কিন্তু সবাই তাবলীগেরই অংশ, কেউ হয়তো সরাসরি, কেউ
ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট সকলে আমরা কিন্তু পাবলিকেরই অংশ, তাহলে আমরা কেউ আজকে এই তর্ক বিতর্কের মধ্যে জুড়তে হইতো না, যেহেতু সমস্যাটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে। কই উনি তো সেভাবে হচ্ছেন না, ওইভাবে কথা বলে। জি ঠিক আছে ভাই, এইটা হলো আমার আরজি বা আবদারি, আর কিছু না। আপনার সাথে আমার এখানে পুরোই একমত, আপনি আমি এখানে প্রায় একেবারে পুরোপুরি একমত, ভিন্নতা নেই। শুধু মাওলানা সাহেব যেভাবে মুসা আলাইহিস সালামের ঘটনাটা রুজু করতে সেভাবে করলেই হচ্ছে। আপনি বলছেন এবার আমার একটু সাইড করেন, সেটা হলে আরো সামনে এই রুজু বিষয়ে বিভিন্ন কথা আছে, একটা কথা নয়। জি আচ্ছা, দেওবন্দে রুজু করছেন, এলানে রুজু করছেন, মদমায় রুজু করছেন, বিভিন্ন রুজু করছেন। আচ্ছা, এই রুজুটা দারুলের কাছে ইতমিনান না। আচ্ছা, দারুলের কাছে ইতমিনান না, আপনার কাছে ইতমিনান না। আমি বলছি ওলামা ইকরামের নজরিয়া থেকে এটা বলছি। আমার কথা হলো যে একজন নামে দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিলেন, কিন্তু তাহারির দিলেন, যদিও এটা আরশাদ মদনী সাহেব, আবুল কাসেম নোমানী সাহেব তাদের নজরে এটা ফতোয়া নয়, এটা হারির ছিল। ঠিক আছে, এটাও একটা লম্বা বাস, এটা ফতোয়া না তাহারির। আচ্ছা, একটা কিছু দিয়েছেন, কিন্তু ওনাদের এই দেওয়াটাকে কেন্দ্র করে ওনারা কি কোনো জায়গায় এরকম করছেন যারা নিজামুদ্দিন থেকে আসতেছেন ওনাদের কোন জামাতকে আমরা মসজিদে উঠতে দেব না, কিংবা দারুল উলুমকে এই কথা বলছেন যে হযরত মাওলানা সাদ সাহেবকে কোন মজমায় বয়ান করতে আমরা দিব না, কিংবা হযরত মাওলানা সাদ সাহেবকে কোন ইজতেমায় আমরা শিরকত করতে দিব না, কিংবা উনি কোন জায়গায় কোন বয়ান, কোন তাহরীর কোথাও উনি করতে পারবেন না, এরকম কোন কথা বলে নেই। তাহলে আজকে আমাদের সওয়াল হলো এটা, যে আজকে বাংলাদেশের উলামা ইকরাম দারুল উলুমের কথা বলে এটা কেন করতেছে? হ্যাঁ, আমরা আশঙ্কা জানাচ্ছি ভাই, আমরা আশঙ্কা জানি, আমরা সতর্ক হয়ে শুনি। কোন যদি ভুল শুনি মাওলানা সাদ সাহেবের পক্ষ থেকে কোন ভুল আমাদের নজরে আসছে, তো আমরা এটা দারুল উলুমকে ইত্তেলা করি, এই কথাটা উনি অমুক দিন আবার অমুক জায়গায় বলেছেন, রেওয়ায়তকারী সহকারে অডিও ভিডিও রেকর্ড করা যায়, সেগুলো সহকারে আমরা পেশ করি। কিন্তু আমার কথা হলো যে আমরা দারুল উলুম থেকে অগ্রসর হয়ে আমরা এই কথাগুলোকে কেন প্রচার করে আওয়াম এবং উলামা ইকরামের মাঝে এই একটা বিভ্রান্ত কেন সৃষ্টি করতেছি, এটা হলো আমার কথা। কত টাকা আচ্ছা, আমার কথা আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না। হ্যালো, জি আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। তো এখন আপনি বলতেছেন যে এটা, আমি বলতেছি এটা, এখন আসলে আমরা মানবো কোনটা? আমরা কি তাহলে দারুল উলুমকে বাদ দিয়ে মানবো? যদি আমরা হযরত মাওলানা সাদ সাহেবকে ইজতেমায় আসতে বাধা দেই, তার এই কথাকে মাওলানা সাদ সাহেবের দোহাইকে আমরা বাংলাদেশের এখন তো প্রশ্ন এটা আসবে, যেখানে দারুল উলুম মাওলানা সাদ সাহেবের ব্যাপারে কোনো কদম উঠাচ্ছেন না কোনো বিষয়ে, তারা ফতোয়া দিচ্ছেন, তারা তাহরীর দিচ্ছেন, তারা যেটাই দিচ্ছেন এটা সহি, এটা আমরাও মানি। কোন বিষয়ের জন্য নিজামুদ্দিনে জামাত যাওয়া যাবে না, হযরত মাওলানা সাদ সাহেবকে আমি মানে এরকম কোনো কথা দেওয়ান বলেন নাই। তাহলে আমার কথা হলো এটা, কেন অগ্রগামী হয়ে আগে পাচ্ছি? আমি আপনাকে এই কথাটা আরো কয়েকবার বলেছি আর এখনো বলতেছি, এবং আপনি এটা আমার সাথে যদি 5 ঘন্টাও বলেন কথা, তাও আপনি এটাই বলবেন। কেন? কারণ আপনাদের এটা ছাড়া আমি শেষ করি, এই তো আমি এখানে শেষ করি। কেন এটা বলবেন? কারণ হচ্ছে যে আপনাদের এখানে এই দৃষ্টিভঙ্গিটাই হলো ব্যক্তি পূজা কেন্দ্রিক। হ্যাঁ, মিথ্যা কথা না, সত্য কথা তো ক্লিয়ার। আমি আপনাকে এটা প্রশ্ন করলাম যে ভাই আপনি যখন বলতেছেন যে দেওবন্দের মাওকেফটা আপনার মাওকাফ, আমি বলতেছি আমার মাওকেফটাও দেওবন্দের মাওকাফ। তো দেওবন্দ যেই ব্যক্তির ব্যাপারে আজকের দিন পর্যন্ত ইতমিনান না,
দিনের বিষয়ে আমরা দায়িত্বশীল হিসেবে যেই মানুষটার ব্যাপারে মুতমাইন হতে পারছি না আমরা নিজেরা, এমনি মানুষগুলো সেই মানুষটার ব্যাপারে কিভাবে আমরা গোটা উম্মতকে উম্মত করার জন্য, না আপনি যেহেতু একজন, না 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 আমি বুঝতে তৈরি, আমি এটা পুরাই বুঝি, আমি পুরাই বুঝি এবং বুঝি বুঝে আপনার কথাটা বলতেছি ভাই বারবার। আমি যেমনকে বুঝতে, তাহলে আপনি বলেন আপনি আমাকে পাল্টা প্রশ্ন না করেন, এই প্রশ্নের উত্তর দেন। উনি মুসা আলাইহিস সালামের ঘটনায় যেভাবে দেওবন্দের কথাকে মেনে উনি রুজু করেছেন, ওইভাবে অন্য মাসালাগুলোতে রুজু করলে সমস্যাটা কি? আচ্ছা, ওইটা চললেই তো সমস্যা শেষ। আপনার প্রশ্ন শেষ হচ্ছে? বলেন। আচ্ছা, উত্তরটা হলো এটা, কারণ দারুল উলুম দেওবন্দ যে সমস্ত সওয়ালগুলা করছে, যে সমস্ত সওয়ালগুলা দারুল উলুম দেওবন্দ করছে, এটার মধ্যে দারুল উলুম দেওবন্দ নিজেই লিখছে যে আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে যে কথাটা বলেছেন এটা সবচেয়ে বেশি মারাত্মক বলেছেন, কি বলেন নাই? এই কথা কি দারুল উলুম বলছেন? আপনি আপনার মতো করে কথা বলে যান, আমি শুনতে পাচ্ছি না। আপনি বলেন, হ্যাঁ না করেন, আমার মুখ থেকে আপনি নেওয়া দরকার নেই, আপনি কথা বলে যান। না, আপনি বলেন, আপনি হ্যাঁ না করলে তো আমি কি করে বুঝবো যে আপনি আপনার এই ঘুষটা আমার জন্য না, আপনার আমার এই প্রাথমিক কথাটা পুরো উম্মতের জন্য। আপনি আপনার কথা কি বুঝে যাচ্ছেন বলে যান। আমি আপনাকে একটা জিনিস আগেই বলেছি, এখানে তিনটা বিষয়, একটা হলো ইমারত, একটা হলো বিশ্বরা, আর একটা হলো ওলামা ইকরাম। তিনটা বিষয়, কোনোটার সাথে যদি অ্যাডজাস্ট করে কথা বলা হয় তাহলে কখনোই অ্যাডজাস্ট কোনো সমাধান, এই কথার কোনো কথা না আপনার কথার কোনো সমাধান আসবে না আমার কোনো কথার সমাধান আপনি আনতে পারবেন। আপনাকে যে কোনো একটা পক্ষ নিয়ে কথা বলতে হবে, হয় ওলামা ইকরামের মওকিফ, নাহলে আলেম ইসলামের মওকিফ, কিংবা ইমারত আল্লাহের মওকিফ। আপনি যেহেতু একচাটিয়া ওলামা ইকরামের যদি মওকিফ নেন তাহলে তো মাশাআল্লাহ, আমিও চাই সমস্ত ওলামা ইকরামের মওকিফের উপরে একসাথে। আর যদি সরাওয়ালাকে তাইদ করে কথা বলেন, তাদের তর্জমান হয়ে আপনি কথা বলেন, তাহলে তো দুইটাকে মিলাই ফেলার কারণে একটা পক্ষপাতিত্বের মধ্যে আপনি পড়ে যাবেন। যে দুইটা পক্ষপাতিত্ব ওলামা ইকরাম এবং আওয়ামের মধ্যে, কিংবা আজকে জীবের সৃষ্টি হচ্ছে, এটার মধ্যে পড়বেন। কেউ বলবে আপনি আওয়ামদের দিকে, কেউ বলবেন আপনি ওলামাদের দিকে। এই কথাই উম্মতের মধ্যে বিভ্রান্ত করে ফেলবে, উম্মতকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে। শেষ হয়েছে আপনার কথা? আমি কি বলবো? মূলত আপনারা যারা জামাতের সাথে যুক্ত, আমি আপনাকে আমার মত আগেই জানিয়েছি, আপনি তারপরে যদি আপনার কোনো মৌখিক স্থির না, যেখানে আপনি আপনার নিজের পরিচয়ের ব্যাপারে অস্থির, সেখানে আপনার মাসের কিসের স্থির? যেটা হলো আপনারা এই ওলামায়ে কেরামদেরকে তবলিগের কাছ থেকে বিশেষ করে যেভাবে জুদা রাখতে চাচ্ছেন, আলাদা রেখে কৌশলে এড়িয়ে চলে কথাগুলো বলতে চাচ্ছেন, এগুলো টোটালি একটা কৌশলী এবং চক্রান্তমূলক কথা, অন্য কিছু না। ঠিক আছে? কারণ এখানে আমি আপনাকে প্রশ্নটা করলাম সহজ, আপনি ওইগুলা কথা আবার কেটে আনতেছেন আমার উপর। দেওবন্দের এখানে আমি আপনাকে বললাম যেভাবে আমি আপনাকে কথাটা করেছি সহজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে যখন সুয়ার উঠলো, সাথে আরো কিছু বিষয় সেখানে জুড়ে দেওয়া হলো, সেগুলো একই বিষয় ছিল এবং রুজু তলব করা হয়েছে। তো মুসা আলাইহিস সালামের ব্যাপারে যিনি রুজুটা তলব, আমি বলা দরকার, এটা তো দেওবন্দি বলে দিচ্ছে, আপনার আমার মাওকিফের কেন্দ্রীয় জায়গা তো সেটা, এটা আমার কাছ থেকে আপনি নেওয়া দরকার। হ্যাঁ, কিভাবে বলছে আপনি সেটা দেখেন। দেওবন্দের এর মধ্যে কেন দেওবন্দ নিচ্ছে না, এটা আবার আমাকে প্রশ্ন করা দরকার কি? যেহেতু আপনি দেওবন্দকে মাননেওয়ালা বলতেছেন, আপনি আমাকে প্রশ্নের উত্তরটা দেন। সেটা হলো, আর এভাবে তো আপনি প্রশ্নটা করে দেওয়াটা তো না মানার আলামত। আমি করবো না, আমি তো সহজ বিষয়। উনি যদি ওই একটা মাসালায় যখন ঠিক মতো রুজু করলেন, দেওবন্দ ওনার সেই ব্যাপারে ইতমিনান দিল, তাহলে বোঝা যায় যে দেওবন্দ অবশ্যই এখানে ইনসাফের মানদণ্ডে আছে এবং ইনসাফের জায়গায় আছে, যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে ঠিক মতো রুজু পেয়েছে, পরিষ্কার এলান করে দিয়েছে আমরা মুতমাইন মুসা আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে। তাহলে অন্যগুলোর ব্যাপারেও তিনি একইভাবে যদি কোনো করতেন, তাহলে অবশ্যই দেওবন্দ যেই সিস্টেম ওনাকে বাদ দিয়ে দিয়েছে, সেই সিস্টেমেই মুসা আলাইহিস সালামেরটা পেয়েছে। তাহলে আপনি আমাকে এখানে প্রশ্ন করা দরকার নাই যে কোন সিস্টেমে করলে মানতো, যেহেতু একটা বিষয় মানতেছে। যদি এমন হইতো যে কোনো বিষয় মানতেছে না,
তাহলে আবার এই প্রশ্নটা যুক্তিযুক্ত ছিল যে কোন সিস্টেমে ধরলে তাহলে দেওবন্দ মানবে, দেওবন্দকে তো মানানোই যাচ্ছে না। যেহেতু একটা ইস্যুতে দেওবন্দকে মানানো গিয়েছে মোহতারাম, তাহলে অবশ্যই ওইটাকে কেন্দ্র করে ওই ভিত্তিতে যদি কোনো করতো তাহলে কিন্তু সেখানে আর এই সমস্যাগুলো থাকতো না, সমাধান হয়ে যেত। ঠিক আছে ভাই? রোজের মধ্যে স্পষ্ট লেখাও আছে এই বিষয়ে। আমি চাচ্ছিলাম না আপনার সাথে রোজের বিষয়ে কোনো কথা বলতে চাই, তারপরে আপনি কথা বলতেছেন। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা ওগুলো সব বাদ দেন, ওগুলো বাদ দেন, কথা ক্লিয়ার। যেহেতু আপনিও দেওবন্দকে মানেন, আমিও মানে, দেওবন্দ এখনো পর্যন্ত গায়রে মুতমাইন এবং মে মাসের সর্বশেষ আপনাদের বক্তব্য যে তেহরির, ওই তেহরির এখনো গায়রে মুতমাইনের উপরেই আছে। সুতরাং দেওবন্দ মুতমাইন বললে আমি আপনাকে ওয়াদা করতেছি, আমি আমার যতটুকু সম্ভব সর্ব জায়গার মধ্যে আমি তওবা করে বলবো যে দেওবন্দ যেহেতু মুতমাইন, আলহামদুলিল্লাহ আমিও যা বলি সব মুতমাইন। ইউটিউবের সমস্ত জিনিস, চ্যানেলের সব জিনিস আমরা ইনশাল্লাহ সরিয়ে নিবো, ওয়াদা করলাম। ঠিক আছে? তাহলে এই চাপটাগুলো আপনি বাদ দেন। আমি কথা বলতেছি ভাই, আমি কথা বলতেছি, কথা খুব আস্তে শোনা হচ্ছে, হয়তো নেট প্রবলেম। যাক, এই জন্য বললাম ওই মাসালা যেহেতু দেওবন্দের উপর ভিত্তিশীল, ওটা দেওবন্দের উপরে রেখে দেন। দেওবন্দ মুতমাইন হলে আমিও মুতমাইন হবো, আপনিও মুতমাইন হবেন, বাস শেষ। এবার আসেন যে কথা বলতেছিলাম সেটা হলো টঙ্গী বিষয়ে আসবো। এই বিষয়কে আপনি কথা বলতে আগ্রহী না হয় রেখে দিই, দোয়া করবেন, আমি দোয়া করি। টঙ্গী যে ট্রাজেডি সৃষ্টি হলো এবং টঙ্গী ট্রাজেডিকে কেন্দ্র করে আমাদের ওলামায়ে কেরামদের উপর দায় দেওয়া হচ্ছে, হ্যাঁ, বিশেষ কওমি ওলামায়ে কেরামদের উপর আমরা ছাত্রদের ব্যবহার করেছি, এই করেছি সেই করেছি, বিভিন্ন বিষয়ের উপর যেগুলা কথা বলা হচ্ছে। টঙ্গী ট্রাজেডি দিয়ে আপনি কোনো কথা বলবেন না? না বলবেন, না বললেও বলেন, আমি কথা বলবো। আচ্ছা, না এই বিষয়ে কথা বলতে হলে আপনাকে একটা পার্টে যেতে হবে, সেটা হলো আপনি এতাআতের সাথে মানে সরাসরি যুক্ত তো নন বলছেন, তাহলে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলে লাভ হবে না। তাদের সাথে যুক্ত হলে আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলে লাভ হচ্ছে। যেহেতু আপনি বলতেছেন যে আপনি এখন কারোর সাথে জুড়েন না, তাহলে আমি হয়তো আপনাকে প্যারেশানি করবো, আমি প্যারেশানি হবো, এই বিষয়ে কথা বলে লাভ নেই। কথা বুঝেন নাই? না, বুঝলাম না বিষয়টা কি বললেন। বললাম যে টঙ্গী ট্রাজেডি নিয়ে আমি বলেছিলাম না যে আপনার সাথে আমি কথা বলবো, যে আসর নামাজ পড়তে যখন বললাম, তো কিন্তু যেহেতু এখন আপনি বলতেছেন যে আপনি কোনো দিকেই না, আপনি কোনো দিকেই জোড়েন না, তাহলে এখন আর আপনার সাথে আমি হয়তো টঙ্গী ট্রাজেডি নিয়ে কথা বলে লাভ নেই। কারণ আমি টঙ্গী ট্রাজেডির জন্য নিয়ে আমি কথা বলতে আমিও চাই না, কারণ না বললে এটা আমি পছন্দ করি না। তবলিগের মধ্যে এইভাবে মারামারিটা আমিও পছন্দ করি না, যার কারণে আমি এই সম্পর্কে আমি কারোর সাথে আমি এই বিষয়ে টঙ্গীর এই বিষয় নিয়ে আমি কথা বলতে এই জন্য তৈরি না, কারণ টঙ্গীর এই বিষয়টা অনেক মারাত্মক একটা জিনিস, যেটা কখনোই কেউ সাপোর্ট করবে না, যে সে নিজামুদ্দিনের পক্ষেই হোক আর নিজামুদ্দিনের বিপক্ষেই হোক, এটাকে পছন্দ করবে না, এটা আমি জানি। এটা এই জন্য আমি পছন্দ করি না, যার কারণে আচ্ছা, তাহলে এটা ঠিক আছে, এটা কেউই পছন্দ করছে না। বাকি আমি চাচ্ছিলাম এখানে তো প্রতারণা চালানো হচ্ছে, যেহেতু এটা আমি নিজেও পছন্দ করি না এবং এটা আমি এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, তাহলে আমি এটা চাই না যে এটা কোনো আলোচনা কিংবা। আমার কথা হলো যে আমি দেওবন্দের সাথে আছি, আমি দেওবন্দের সাথে আছি, দেওবন্দ আমার মাসলাক, আমি দেওবন্দ যতটুকু বসে এতটুকু। আমি হযরত মাওলানা সাদ সাহেবকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খারিজও বলবো না, আমি হযরত মাওলানা সাদ সাহেবকে আশঙ্কাযুক্ত দেওবন্দ যতটুকু মনে করছে আমি এতটুকুর উপরে একমত। আমি আপনাদের এত আকবারে বলতে তৈরি নাই, আমি বলেন নাই, আমি তো আপনারা বলছি, আপনাকে আমি সম্বোধন করে বলেন। হ্যাঁ, আপনি যেটা ওয়াদা করছেন, আপনি একটা বিষয় ওয়াদা করছেন আমাকে, আপনি নিজেই বলেছেন, আমি বলি নাই, আপনিই বলেছেন যে আমি ওয়াদা করতেছি যে আমি নিজামুদ্দিন দেওবন্দের মাফিকের উপরেও একমত, আমি এর থেকে বিচ্যুত হব না, এটাই তো ওয়াদা করলেন নাকি? মোটামুটি কথাটা এরকম। তো আমিও চাই আপনারা এটার উপরেই থাকেন, আহলে হক উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আমাদের মাথার তাজ, আমরা কাউকে ফেলতে পারবো না, আমরা কাউকেই ফেলতে পারবো না, মামুনুল হক সাহেব সহ সমস্ত ওলামায়ে কেরাম আমরা কাউকেই ফেলতে পারবো না, সমস্ত ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আমরা কাউকেই ফেলতে পারবো না। আমি কথা বলতে তৈরি নাই, আমি আগেই বলছি আপনাকে ওলামায়ে কেরাম সম্পর্কে কথা বলতে তৈরি নেই, তবে আমি বারবার এটা আপনাকে বলতেছি, আজকে না, আমি এটাই আপনাকে বলতেছি, নতুন ভাবে না, যে তৃতীয় পক্ষ না, তৃতীয় শক্তি আজকে ওলামা এবং আওয়াম, ওলামা বনাম আওয়াম কিংবা আওয়াম বনাম ওলামা, এটা একটা
কি বলে এটাকে, এটা একটা সৃষ্টি করতে চাচ্ছে, ফাসাদ সৃষ্টি করে নিজেরা ফায়দা লুটতে চাচ্ছে, এটা যেন লুটতে না পারে, এটা যেন লুটতে না পারে। তৃতীয় শক্তি হামেশা হার জামানায় ছিল। আপনি ওলামায়ে কেরাম মানুষ, আপনাকে আমার বোঝাই দেওয়া তাহলে আপনি এখানে ক্লিয়ার করতে হবে না, এখানে আপনি ফরিদউদ্দিন মাসুদের মতো কথা বললে হবে না, ফরিদউদ্দিন মাসুদ সাহেবের স্টাইলে বললে হবে না। আপনি ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে এরকম ভাবে কটাক্ষ করে দিচ্ছেন, বলাও তো আমাদের। আমি কটাক্ষ করছি না, আমি বললাম ফরিদউদ্দিন মাসুদ সাহেবের স্টাইলে এইভাবে কথা, আপনি মাসুদুল হক সাহেবকে, আপনি মাসুদুল হককে খুব সম্মান করে কথা বলবেন না, ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে ফরিদউদ্দিন মাসুদ সাহেব বলে কথা বলবেন, এটাও তো মুনাফিক না। সম্মানে কথা বলবেন, এটাই বলেন। আমরা তো আপনি তো কোনো আলেমকে ছোট করেন, এটা তো আমি চাই না। আমরা চাই সমস্ত ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজই থাকবে। এটা থেকে আমরা কাউকে কোনো ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তবে ওলামায়ে কেরাম দেওবন্দের মনে করেন তারা তাদের মওকিফের উপর একমত থাকে। তৃতীয় পক্ষ তারাই যারা আজকে তবলিগের নাম দিয়ে তবলিগকে এইভাবে বিতর্কিত করতেছেন, তারাই তৃতীয় পক্ষ। তারা কারা? ওলামায়ে কেরাম দারুল উলুমের তরজমান হিসেবে কাজ করতেছেন, করবেন, কোনো সন্দেহ নেই। তাদেরকে ব্যবহার করতেছে তৃতীয় পক্ষ। হ্যাঁ, তৃতীয় পক্ষ অবশ্যই। এই তৃতীয় পক্ষটা কি? তৃতীয় পক্ষ কি আপনি চিন্তা করেন, আপনি বলেন। মনে করেন যে আমি জানি না, কেন বলবেন না? তৃতীয় পক্ষ সবার সামনে স্পষ্ট। তৃতীয় পক্ষ বলতে সমস্যা কি বলেন? সবই তো বললেন না, একটা কথা বলতে সমস্যা কি বলেন? এটাও বলে দেন যে তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ আপনি একটু চোখ বুলাই দেখে নেন, তৃতীয় পক্ষ। মনে করেন যে দাওয়াতের নেতৃত্বে আপনি আমার তিনটা পক্ষ বুঝে পক্ষ। আপনি তৃতীয় পক্ষ যেটা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, সেটা হলো তারাই তৃতীয় পক্ষ যারা তবলিগকে, ওলামায়ে কেরাম আওয়ামের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে, এরাই তৃতীয় পক্ষ। এখন সেটা যদি আপনি করেন তো আপনি, যদি আমি করি তাহলে আমি। তৃতীয় পক্ষ সেই ব্যক্তি যে ওলামা এবং আওয়ামের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। না, বিভেদটা যদি ক্ষমতা কেন্দ্রিক হয় তাহলে আপনি সেটা বলতে পারতেন এক ধরনের, কিন্তু এখানে কি ক্ষমতা কেন্দ্রিক না, আপনি এটা হয়তো বলতে পারেন। আমি আর একটু, তাহলে আপনি যখন বলতে চাচ্ছেনই না, তাহলে আমি এখানে একটা কথা বলতে বাধ্য হবো। সেটা হলো আপনাদের কেউ কেউ হেফাজত ইসলাম সহ কওমি ওলামায়ে কেরামদেরকে, আল্লাহ মাহমুদ শফি দাওয়াত বারাকাতুহুম, ওনাদেরকে তৃতীয় পক্ষ আমি মনে করি না। আমি মনে করি না, আমি বলছি আপনি না মনে করলে আপনি বলবেন যে মনে করেন না। আপনি না মনে করলে আপনি মাঝখানে কথা বলেন কেন? আপনি বুঝতেছেন আমি আপনাকে কত ছাড় দিয়ে কথা বলি, আপনি সেভাবে কথা বলতে পারেন না। আমি শেষ করলে আপনি কথা বলবেন। আমি আপনাকে বলতে চাইলাম, তাহলে আপনি ক্লিয়ার করেন যে আমি বলতেছি কেউ কেউ বলে আমাদের হেফাজত ইসলাম এবং কওমি ওলামায়ে কেরামদের যে বৃহৎ অংশ, এবং আমরা ওলামায়ে কেরাম যারা ওয়াজাহাতি জোর করেছে বিভিন্ন জায়গায় এবং তবলিগ ইস্যু নিয়ে আরো যারা কথা বলেছে, ওনাদেরকে তৃতীয় পক্ষ বলতে চাচ্ছে। আপনিও কি তাদেরকে তৃতীয় পক্ষ মনে করেন? আমি তাদেরকে তৃতীয় পক্ষ মনে করি যারা ওলামা এবং আওয়ামদেরকে ফাসাদের মধ্যে, ওলামা এবং আওয়ামদেরকে আলাদা করতেছে। আমি আপনাকে উত্তর দিতেছি, যারা ওয়াজাহাতি জোর করুক আর ইত্তেহাদের জোর করুক, যারাই ওলামা এবং আওয়ামের মাঝে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতেছে, তারাই তৃতীয় পক্ষ। এখন আপনি এটা দেখলেন যে তৃতীয় পক্ষ, এটা তো আপনাকে আমার দেখাই যাওয়ার দরকার নেই। এবার আপনি দেখে নেন, যদি আপনি করেন তাহলে আপনি তৃতীয় পক্ষ। কথাটা স্পষ্ট। আমি আপনার কাছে থিওরি জানতে চাই নাই, আমি আপনাকে সুনির্দিষ্ট প্রশ্ন করেছি, আপনাকে আমি উত্তর দিবেন। কেন আপনি স্পষ্ট উত্তর দিবেন, সুস্পষ্ট উত্তর যে তৃতীয় পক্ষ তারাই যারা ওলামা এবং আওয়ামকে একটা বিব্রতকর পরিস্থিতিকে সৃষ্টি করে ওলামাদেরকে আওয়ামদের থেকে কাটতে চায়, তারাই তৃতীয় পক্ষ। এখন এটা কারো আপনি দেখেন, এটা আমি কেন বলবো না? আপনি বলতে পারেন না, আমি কেন বলবো? সমস্যা কি? যারাই, আর আপনি বিভাজন বলতে কি বলতে চাচ্ছেন? আপনি আমার কথা মাঝখানে কথা বলেন, আবার আপনি আমি কথা বলে বলবেন যে আপনি মাঝখানে কথা বলেন। যেই ব্যক্তি ওলামাদের থেকে আওয়ামদেরকে কাটতে চাইতেছে, কিংবা ওলামায়ে কেরাম আওয়ামের মাঝে পরিস্থিতিকে ঘোলা করে
তারা নিজেদের মাছকে স্বীকার করতে চেয়েছে ওলা বাড়িতে, তারাই তৃতীয় পক্ষ। এবং এই তৃতীয় পক্ষ ওলামা ইকরামকে বিতর্কিত করতেছে, এবং এই তৃতীয় পক্ষ আজকে আওয়ামুন নাসকে তাদেরকে একটা মানে বিতর্কিত অবস্থা তাদেরকে নিয়ে আসতে চাচ্ছে, একটা দুইটা প্ল্যাটফর্ম খাড়া করে তারা ফায়দা হাসিল করতে চাচ্ছে। এখন সেই তৃতীয় পক্ষ ব্যক্তি যদি আপনি করেন তাহলে আপনি, যদি আমি করি তাহলে আমি। আমার কথা স্পষ্ট না হয় তাহলে আপনি বলেন। তাবলীগের ইস্যু নিয়ে তো মাসালার অস্পষ্ট রয় নাই কিছু। যারা যারা কথা বলতেছে এখানে একদিকে আপনারা যারা, আমি বলি, আমি যদি কাকরাইল কেন্দ্রিক কথা বলি তাহলে কাকরাইল কেন্দ্রিক সেখানে একটা পার্ট যারা সাব সাহেবের সাথে আছে, একটা পার্ট যারা সুরের সাথে আছে। হ্যাঁ, এর বাইরে যদি কোনো সেখানে আমাদের ওলামায়ে কেরাম আছেন যারা কথা বলতেছেন, বেফাকের ওলামায়ে কেরাম বা অন্যান্য আমাদের যে সকল কোন ওলামায়ে কেরাম আছেন তারা কথা বলতেছেন। আপনি একজন এই দ্বীনের দায়ী হিসেবে এতটুকু কথা আপনার বলতে সমস্যা কি যে আপনি এদেরকে মনে করেন কিনা? যদি না মনে করেন না বলেন যে আমি এদেরকে মনে করি না, তাহলে তো মাসালা ক্লিয়ার হচ্ছে না? যে করেছে, আমি তো আপনাকে আগে বলছি, আপনি আমাকে নাম বলে দিয়ে চাচ্ছেন কেন? আমি কি আপনাকে কখনো কোনো প্রেশার ঠিক দিয়ে আপনাকে এই কথা বলতে নাম বলাতেই আমার উপর নাম চাচ্ছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনাকে আমি এতটুকু বলতে চাচ্ছি যে ওলামা এবং আওয়ামদেরকে যারা আজকে বিতর্কিত করতেছে এটা বলবেন না। কেন বলবেন না জানেন? কারণ এতে আপনাদের চক্রান্ত ষড়যন্ত্র গুলো এখানে পাশ হয়ে যাবে। ঠিক আছে? এবং মুখ দেখাতে পারবেন না আমাদের ষড়যন্ত্র। আমি যদি বলি এটা আপনাদের চক্রান্ত, আপনাদের ষড়যন্ত্র, আমরা কি চক্রান্ত করেছি বলেন এবার? আপনি যেটা আমাকে বললেন সেটা আপনাকে আমি বলতেছি। আমরা কি করেছি যেটা আপনি আমাকে বললেন, আমরা কি করছি আপনারাও তো বললেন যে অজাহাতি জোর করতেছি, সেটা করতেছি সেটা করতেছি, যেটা আপনি বললেন কেবল। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অজাহাতি জোর যারা করছে তারা তৃতীয় পক্ষ। আপনি চিন্তা করেন তারা যদি তৃতীয় পক্ষ না, তারা চতুর্থ পক্ষ না। মনে করেন যে আমি চিন্তা করতে পারি না, আপনি সেক্ষেত্রে কি স্পষ্ট জবাব দেন? কি জবাব দিব আপনাকে? হ্যাঁ বলেন, আপনি তাদেরকে মনে করেন? স্পষ্ট তো আমি আগেও বলেছি, এখনো বলেছি, তারা ওলামাদের থেকে আওয়ামদেরকে কাটতে চাচ্ছে, যারা আওয়ামুন নাসকে একটা বিভ্রান্তকর একটা অবস্থার উপরে নিয়ে আসছে, তারাই তৃতীয় পক্ষ। এটা স্পষ্ট করে। আচ্ছা যাক, উম্মত আপনার এই কথা থেকে ধরে নিবে যে আপনি কতটুকু বলতে যাচ্ছেন আর কি যাচ্ছেন না, সেই মাসালা আমি রাখলাম। এবারে মাসালা আপনি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জবাব নাই তো, জবাব থাকবে কেন? জবাব তো আপনার কাছে নাই, জবাব তো আপনার কাছে নাই। আপনারা প্রতারণা করে যেটা করতে চেয়েছেন, যেটা ছড়াচ্ছেন, জি জি, এটা কেমন হলো জানেন? এটা হলো ওই যে দেওয়ানবাগের মুরিদদের মতো অবস্থা। কারা প্রতারণা করতেছে, দেওয়ানবাগের মুরিদদের মতো অবস্থা, মূল কেন্দ্রীয় জায়গা। কারা দেওবন্দের নামে ধোঁকাবাজি দিচ্ছে আর কারা উম্মতকে বিভ্রান্ত করতেছে মিথ্যা কথা বলে, এরা উম্মতের সামনে স্পষ্ট। আপনার স্পষ্ট করতে হবে না, উম্মতের কাছে আজ স্পষ্ট, আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সামনে গেলে আরো স্পষ্ট হবে। আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় আসছেন এখন, আরো সামনে যাক, আসুন। সমস্ত এক একটা আপনাকে এক একটা কথা মিথ্যা জবাবের প্রমাণ হয়েছে জনাব এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আপনাদের কোনটা সত্য প্রমাণ হয়েছে আপনি বলেন? সমস্ত কিছুই আলহামদুলিল্লাহ সত্য প্রমাণিত হয়েছে। আপনারা যে কতটা মিথ্যা করতে পারেন, এই যে মৌলানা ফরিউদ্দিন মাসুদ সাহেব তাকে ইসমাইল সাহেবের সাথে কথা বলে এসে আজকে আমাকে বললেন আমি ওনাকে শ্রদ্ধা নিয়ে কথা বলছি, যিনি না 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 আমি বলি সমালোচনা যারা করেন তাদের জন্য আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না কেন? একেবারে পুরো আব্দুল্লাহ শাকিলের মেজাজ আপনার মধ্যে। আমি আমার কথাটা ভুলবো, আমাকে কথাটা বলতে দিবেন না, আমারটা পুরো মধ্যে দেখবে সমালোচনা দরকার, সেটা দায়ভার আমার উপর। মাওলানা ফরিউদ্দিন মাসুদ সাহেবের বিষয়ে কথা যেটা বলতে যাচ্ছি সেটা দায়ভারটা আমার উপর, আপনার উপরে না। আমি ফরিউদ্দিন মাসুদ সাহেবের কথা বললে আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আমি বলতেছি আমার আমি সমালোচনা করতেছি না, এটা কি সমালোচনা বলে? এটা সমালোচনা বলে আপনি সমালোচনা অর্থ বোঝেন না, আপনি সমালোচনা অর্থ বোঝেন না, আপনি সমালোচনা অর্থ বোঝেন না রে ভাই। কেন একজনকে, আচ্ছা আপনি শেষ করেন, আপনি কেন চাচ্ছেন যে কোন আলেমকে সামনে নিয়ে এসে তাকে বিতর্কিত করার জন্য ফরিউদ্দিন মাসুদের নাম আপনি বারবার কেন আনতে চাচ্ছেন? সেটা আগে বলেন যে আপনি ফরিদুদ্দিন মাসুদ সাহেবের নাম আপনি কেন আনতে চাচ্ছেন আগে, কি কারণে? আচ্ছা শেষ হলে বলবেন, আমি কথা বলবো, আপনি আমার বলবেন না। আপনি তো কথা শেষ করতে দেন না কখনো। ঠিক আছে, এবার অফ করেন। আপনার কখনো আপনি কখনো শেষ করতে দেন? আমি সবসময় আপনাকে দিয়েছি, সবসময় দিয়েছি কথা শেষ করতে, এবং কোনো পয়েন্ট নেই যে পয়েন্টটা আমি আপনাকে কথা শেষ করতে দিই নাই, আলহামদুলিল্লাহ। আপনি জাননি আমাকে কোনোটা। এবার আপনার কথা আমি বলি
আচ্ছা, এটা রেকর্ডিং এ যখন জাতিকে আপনি পেশ করবেন না, এটা রেকর্ড তখন জাতি বুঝে দেবে যে কি বলছিল আর কি বলেন। আমিও চাই যে এটা উন্মতের সামনে প্রকাশ হোক, দেখুন উন্মত যে ওলামা ইকরাম তাদের ষড়যন্ত্র গুলো কিভাবে উন্মতের সামনে প্রকাশ করতেছে। মানে ওলামা ইকরাম ষড়যন্ত্র করতেছে, ওলামা আপনি আমাকে বলেন আমি ষড়যন্ত্র করতেছি? আপনাকে বলতে হ্যাঁ, আমি শেষ হলো, আমি ষড়যন্ত্র করতেছি, শেষ না শুরু, এটা আপনি বলে দিবেন। আপনার এই একটা বিষয় আমি বুঝি না যে আপনি কি তাহলে আরো বললে আরো বলেন শেষ করেন, শেষ হলে বলেন যে আপনি তো কোনো কথা জবাবই দিতে পারলেন না। আপনি কোথা থেকে ওলামা ইসলামের সমালোচনা নিয়ে আসছেন? আমি জবাব দেওয়া শুরু করলে আপনি বলেন যে আমি কথা বলছি। হ্যাঁ, আচ্ছা বলেন। আচ্ছা বলতেছি, দিতে পারলেন না। আমি সব কিছুর জবাব দিয়েছি। সেটা হলো ফরিউদ্দিন মাসুদ সাহেবের ইস্যু আমি যে জন্য নিয়ে আসছি সেটা হলো এই, যেহেতু হাল টপিকে উনি আপনি যে কথাটা বিভিন্ন রেফারেন্স বলার চেষ্টা করেছেন এবং আমাকে আব্দুল্লাহ শাকিল সাহেবও একইভাবে জিনিসটা বলার চেষ্টা করেছে, যেটা হলো দেবন্দ সেটা ফতুয়াই না। ভাই আপনাকে আমি আগেও একবার বলছি যে আমি আব্দুল্লাহ শাকিল কি বলবো না সেটা আপনি কথা বলেন কেন? এই যে আপনার প্রবলেম, কিন্তু আপনি আব্দুল্লাহ শাকিলের বারবার নাম কেন নিয়ে আসছেন? আছেন কেন? আমার কথা বলতে দেন আমাকে। আচ্ছা, হ্যাঁ বলতেন যে আমি কেন মাওলানা ফরিউদ্দিন মাসুদ সাহেবকে এখানে নিয়ে আসলাম, যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি, যেটা হলো এটা একটা বিশাল পয়েন্ট। দেওবন্দের এটা ফতোয়া কি ফতোয়া না, এই ফতোয়া কি ফতোয়া না এই বিষয়টা খাওয়ানোর জন্য মাওলানা ফরিউদ্দিন মাসুদ সাহেব শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানীকে এখানে ইউজ করেছেন। ইউজ করে এনে উনি এদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় শাইখুল হাদিস মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নাউজুবিল্লাহ বেয়াদব পর্যন্ত বলেছেন। বহুজন আমাদের সম্মানের জায়গায়, কিন্তু উনি যেটা করেছেন সেটা ফুল ভিত্তি ছিল শেখুল ইসলাম উসমানী হাফিজাহুল্লাহর সাথে ওনার সাক্ষাতের উপর ভিত্তি করে তিনি সেগুলাকে বলেছেন। এবং সেখানে বলেছেন যে তাকি উসমানী সাহেব নাকি বলেছে কোন একজনের কাছে যে দারুল দেওবন্দ যেটা দিয়েছে সেটা ফতোয়াই না, এটা তো উসমানী সাহেব নাকি নিজে বলেছেন। তো আমি আপনাকে এই জন্যই বললাম যে মাওলানা ফরিউদ্দিন মাসুদ সাহেবের ইস্যুটা আমরা এই জন্যই আনতে হয় এবং আনতেই হবে আপনাকে, যেহেতু উনি এইরকম একটা চরম ডাহা মিথ্যা কথা, যেটা পরবর্তী সময়ে উসমানী হাফিজাহুল্লাহর বক্তব্য থেকে ক্লিয়ার হয়েছে যে ফরিউদ্দিন মাসুদ সাহেবের এই কথাটা কতটা বিভ্রান্তকর, কতটা মিথ্যাচার এবং কতটা প্রপাগান্ডা জনিত। এই জন্য ওনার কথাগুলো আনতে হয়। এবং দিনের এই বিশাল সমস্যাজনিত একটা সময়ে কেউ যদি এরকম মিথ্যা তথ্য উম্মার সামনে পেশ করে, তখন তার মুখ সম্মোচন করা জাতির সামনে ফরজে আইন হয়ে যায়। এই জন্যই তাআদিলের মাসালাগুলো দলে থাকতো না, ওই সেগুলো সব এরকম ব্যক্তি সমালোচনার মধ্যে ফেলে দিয়ে তাহলে দিন হাদিসও থাকতো না, তাফসীরও থাকতো না, কোনো উলুমিয়ার অবশিষ্ট থাকতো না দুনিয়ার মধ্যে একজন মানুষের এরকম খেয়ানত আসার পরেও। ঠিক আছে, আমি এই জন্য ওনার বিষয়টা নিয়ে আসছি, অন্য কিছু না। শেষ বলেন। শেষের জন্য এক নম্বর কথা হলো যে আপনি আব্দুল্লাহ শাকিলের বিষয়টাকে বারবার নিয়ে আসতেছেন। আপনাকে আগেই বলেছি, কথা আগে আপনাকে ক্লিয়ার করে দিয়েছি যে আপনার পোস্টে আব্দুল্লাহ শাকিল সাহেবের রেকর্ডিং পাস হয়েছে এবং এটাকে নিয়ে আমি আপনার সাথে কথা বলতেছি বলেছিলাম। আমি কি এখনকার পয়েন্টে আপনাকে আব্দুল্লাহ শাকিলকে দায়ী করছি? আমি জিজ্ঞাসা করলেন যে আপনি বারবার আমাকে কথা বলতেছেন যে আপনি আব্দুল্লাহ শাকিলের তর্জমান হয়ে আমার সাথে কথা বলতেছেন, আপনি আব্দুল্লাহ শাকিলের তর্জমান। আরে ভাই, এই যে আপনি এখন কথা বলতেছেন, জি ভাই, আপনি আবার বলতেছেন আব্দুল্লাহ ভাই, দ্বিতীয় বিষয় আব্দুল্লাহ ভাই, এই যে আপনি এখন কথা বলতেছেন, আমি এখন কিন্তু আব্দুল্লাহ শাকিলকে আর টানি নেই, আমি শুধু ফরিউদ্দিন মাসুদ সাহেবকে নিয়ে কথা বলেছি। এটা জবাব দিতেছি আমি, এটা জবাব দিতেছি আমি। দ্বিতীয় নম্বর, আপনি মাওলানা ফরিউদ্দিন মাসুদ সাহেবকে টানে নিয়ে আসছেন ফতোয়া কি ফতোয়া না। আমি আপনাকে আগেই এই কথা বলে আসছি যে এই রেকর্ডিং কিংবা এই কলের প্রথমে আপনাকে এই কথা বলেছি ফতোয়া না তাহারি, এটা নিয়ে আপনার সাথে এটা নিয়ে দ্বন্দ্ব আছে, এটা নিয়ে ইখতিলাফ আছে, এটা নিয়ে অনেক আছে, এটা নিয়ে আমি আগে বাড়তে চাই না, রুজু আর এই জাতীয় সংক্রান্ত আপনার সাথে কথা বলতে চাই না। বলছিলাম আপনি আপনাকে ফার্স্ট এই কথা কিন্তু আপনি সেটাকে ওভারটেক করছেন। আচ্ছা যাক, ওভারটেক করছেন, আনছেন কথা বলছেন মাঝখানে, যেটা আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে। কিন্তু ফরিদুদ্দিন মাসুদ সাহেব যে কথা বলছেন এটা বলেন না, এটা তো আমার ব্যক্তিগত বিষয়। উনি কি এই কথা বলতেছেন যে আমি একাদওয়ালাদের সাথে আছি? উনি কি কখনো এই কথা বলছেন? বলেন নাই। তাহলে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বলছেন না বলছেন, এটা তো আমাদের দেখার বিষয় ছিল না। আমরা এটাকে সামনে দিয়েছি দেখাচ্ছি যে মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব এটা আমাদের খেয়ানো যে আমরা একজন প্রখ্যাত আলেমকে আমরা বিতর্কিত করতে চাচ্ছি। হ্যাঁ, এটা তাদের বিষয়, এটা আপনি মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেবকে বলতে পারেন যে আপনি এটা এইভাবে কেন করলেন।
কি আপনি তাকি উসমানী সাহেবের এই কথাটা এইভাবে কেন চালায় না? এটা আপনি ফরিদুদ্দিন মাসুদ করতে পারেন, যাতে সে এই মশলাকে সমাধান করে। এবং এটা তো আপনি উন্নত করে কিংবা যারা নিজামুদ্দিন পক্ষ নিতেছে কিংবা আমিন মাসতেছে কিংবা এদের সাথে আপনি এটাকে অ্যাড করে চালা দিতে পারেন না। আমার কথা আপনার কি ক্লিয়ার দিলে সেটা বলেন, নাকি না বলে তাহলে আমি আপনাকে আবার বলবো। পূর্ণ ক্লিয়ার, কোনো সমস্যা নেই, আপনি বলে যান। আসলে বললেন যে শেষ। হ্যাঁ, আপনি কি শেষ বলবো বলেন? না, শেষ আমি আপনাকে আগেও বলছি, আপনি কি এখন আপনার সাথে কথা বলবো বলেন? না না, একটু কথা শেষ কিনা, একটু কথা শেষ কিনা, আপনি তো এটাই চাচ্ছেন। এতটুকু কথা শেষ কিনা ভাই? আপনি লম্বা কথা বলবেন না, আমি বললাম এতটুকু কথা শেষ কিনা, আরো বলবেন, বলেন। 7:30 বাজে 8:45 নামাজ। হ্যাঁ, একটা জামাত অলরেডি অলরেডি পৌঁছেছে, চাই না আরো একটা জামাত পৌঁছেছে। এটা আপনি আমাকে ফোন দেওয়া তো ফোন হয়েছে, এখন ফোন হবে না, আপনার নামাজের এখন ফোন হবে না, এখন ফোন হবে না, কথা শেষ তো। নামাজের চিন্তা আছে, 8:45 নামাজ। এখন আমাকে শেষ কথাটা বলতে দেন, আপনাকে বলেন। শেষ কথা আপনাকে শুনে নেন, আপনাকে একটা কথা বলে আমি শেষ করে দিব। জি, আমার শেষ কথা হলো, আমি আমার এই আপনাদের এই যে দাওয়াত তাবলীগের এই চলমান সমস্যা সৃষ্টি হওয়ার পর থেকে যেটা বুঝলাম, সেটা হলো এতাআতের পক্ষে যারা একটু একটু কিছু বলে, আপনারা ওদেরকে নিয়ে চূড়ান্ত ভাবে মাথায় নিয়ে নাচেন। ওনার কথাগুলো যতদূর সম্ভব, যেভাবে ছড়ানো সম্ভব, যতটুকু সম্ভব সম্পূর্ণভাবে ছড়ান। যখনই কোনো একটা মাসালার মধ্যে এসে আপনারা সমস্যার মধ্যে পড়ে যান, তখনই বলেন যে এটা আমাদের কেউ না, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমি 4টা দলিল দিচ্ছি। 1 নম্বর দলিল হলো, আপনারা ফার্স্ট টাইম যখন মাওলানা সাদ সাহেবকে নিয়ে ঝামেলাগুলো শুরু হলো, শেষ করে আমি 4টা কথা বলবো। 1 নম্বর, যখন ঝামেলাগুলো শুরু হলো, সারা দেশব্যাপী আপনারা বই ছড়ালেন ভুলগুলো কি আসলে ভুল। পরবর্তী সময় যখন রুজু দিয়ে আমরা ধরলাম, যদি কোনো রুজুই করবে তাহলে ভুলগুলোকে আসলে ভুল দরকার কি, তখন বললো এটা কিছু আলেমের ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের বিষয় না, গেল। নাম্বার 2, ইয়াহিয়া মাহমুদ সাহেবকে কেন্দ্র করে আপনাদের এই এমন কোন পেজ, এমন কোন জায়গা নাই, এমনকি আমাকে কয়েকশো এতাআতের সাথীরা, যেহেতু আমি অনলাইনে কিছু হাইলাইটদের নিয়ে কাজ করেছি এবং তাবলীগের সপক্ষ হয়ে বিভিন্ন জবাব দিয়েছি, যাই হোক, অনেকেই আমাকে ওই ইয়াটা পাঠাতো, ইয়াহিয়া মাহমুদ সাহেবের ভিডিওটা পাঠাতো, সবসময় পাঠাইতো। কিন্তু যখনই তিনি টঙ্গী হামলার পরে বললেন যে এদের ব্যাপারে উনি করলেন, মানববন্ধন করলেন, পরবর্তী সময় নিজের অবস্থান স্পষ্ট করলেন, এরপরে বললেন যে ওনারটা উনি নিজে বুঝেছে, আমরা এখানে কিছু বুঝি না, আমরা ওনার সাথে নেব। নাম্বার 3, আমাদের ওই যে মোহাম্মদপুরের এই সাহেব, নামটা আপনার বলে গেলাম, বাড়িপুরা মাদ্রাসার মুহাদ্দিস, বাইতুল সালাম মসজিদের খতিব, আচ্ছা নামটা আমার জেনে নাই, ওরও একটা ভিডিও কাটিং এমন ভাবে ছড়ালো, পরবর্তী সময় যখন ও আবার নিজে অজহাত করলো যে এদের সাথে আমার কোনো সম্পর্কই নেই, হাবিবুল্লাহ মাহমুদ কাটিনি, তো পরবর্তী সময় বললো যে এটা ওনার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, ফরিউদ্দিন মাসুদ সাহেব সর্বশেষ, ফরিউদ্দিন মাসুদ সাহেব নামাজ মাসালাও একই, যতক্ষণ পর্যন্ত উনি ওনাদের করছেন হাতটাকে, আজকে উনি আপনি বলছেন উনি এতাআতের কেউ না, অথচ উনি এই যে দল যাচ্ছে সরকারের পক্ষ থেকে, সেখানের মধ্যে ওনার নামটাও কিন্তু আপনাদের দাবি অনুযায়ী মূলধারার স্বার্থে কিন্তু উনি ওই পক্ষ হয়ে যাচ্ছেন। আমি হজরতকে সে পক্ষ মনে করি না, কিন্তু উনার যে বিষয়গুলো নিয়ে আসলেন, কিন্তু এখন আবার আপনি প্রকারান্তরে আপনারা উনাকেও অস্বীকার করেন। তার মানে হলো এমন, যারা আমাদের পক্ষে যতক্ষণ আমাদের মতো করে বলবে, ততক্ষণ পর্যন্ত আপনারা তাদেরকে নেন। আর যখনই তারা বিষয়টা থেকে ফিরে আসে অথবা কোনো বিষয় তাদের মিস্টেক হয়ে যায়, আপনাদের মতবাদের সাথে মিলে না, তখন তারা আমাদের কেউ না, আমাদের কেউ বলে আপনারা আউট হয়ে যান। তাহলে আর আপনাদের এখানে আর হকের মাসালা কিভাবে ওয়াজে হবে, এটা একমাত্র আল্লাহ মালুম, হয়তো জিবরিল না আসলে আর এখানে সম্ভব না। এবার আপনি বলেন, শেষ কথা বলে দেন। শেষ হচ্ছে আপনার কথা। আমি বাংলাদেশের কোন আলেমের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কোনো কথা আমি বলতে চাই না। কেন? কারণ এনারা সবাই আমাদের মাথার পা। আল্লাহ ফরিদুদ্দিন মাসুদ, মৌলানা ইয়াহিয়া মাহমুদ, মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, আপনি যাদেরই নাম উল্লেখ করছেন, এরা সবাই আমাদের মুরব্বী। আপনি আপনার ফিনিশিং এর কথা সবাই আমাদের ওলামা ইকরাম। ফিনিশিং এর কথাই আপনাকে বলতেছি। জি বলেন। আপনাকে আমি কথা আগে বাড়ানোর জন্য কথা বলতেছি। ঠিক আছে, আপনি যত কথা বলছেন। জি বলেন। হ্যালো, জি জি বলেন। জি আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, হ্যালো।
হ্যালো, আপনি কথা শুনতে পাচ্ছেন আমার? لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك